আজ দুপুরে আরএস ফাহিমকে ছাড়াতে সোজা গুলশান থানায় আসেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে গিয়ে সে ওসিকে জিজ্ঞেস করেন, মামলা ছাড়া আপনি কেন ওকে অ্যারেস্ট করেছেন? গুলশান থানার ওসি তখন তাকে মামলার সব কাগজপত্র দেখান। এরপর হাসনাত বুঝতে পারে সে ফাহিমকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। পরে থানার ভেতরেই সে ফাহিমের সাথে দেখা করেন। থানার ভেতরের অভিজ্ঞতা আমরা চলুন হাসনাত আব্দুল্লাহর মুখ থেকেই শুনে নেই। কোন ধরনের পরিবেশে থাকেন আপনি বিশ্বাস করেন, যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম নাই। এটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায় আপনার হাসনাত অবশ্য আরএস ফাহিমের উপর কিছুটা রাগান্বিত হন, কারণ হাসনাত জানতে পেরেছে কেউ একজন ফাহিমের পক্ষ হয়ে পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিতে চেয়েছিল, যাতে করে থানা থেকেই আরএস ফাহিমকে ছেড়ে দেওয়া হয়। তখন কনস্টেবল তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবেন? তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি। ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে? ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। সবশেষে হাসনাত বলেন, আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে, এভাবে যে কাউকে রাস্তায় আটকিয়ে কি পুলিশের হাতে তুলে দেওয়া যায়? আমি এই বিষয়টি আপনাদের ব্যাখ্যা করব। আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে। একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। এই যে কার্যক্রমগুলোকে আমরা পুলিশকে দিয়েই আমরা করতে হয়। এখন কয়েকটা প্রশ্ন এখানে, যারা অপরাধ সংঘটিত করে তারা কিন্তু ইতিমধ্যেই সে জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই।